অনেকের সকাল হয় অনেকভাবে। আমার সকালটা হয় আমার রান্নাঘর দিয়ে। কারণ আমার ঘুম থেকে উঠে চলে আসতে হয় আগে রান্নাঘরে। রান্না না করলে হাজব্যান্ডের তো খাবার দিতেই পারবো না। আর হাজব্যান্ড তো বাইরে খাবার একদমই খেতে পারে না। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফ স্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো এখানে আলুর চপটা বসিয়ে দিলাম। রাতের বেলা আমি আলু কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু সকালবেলা 6টা বাজলে 6:30 বাজলে গ্যাস থাকে না, কি যে একটা অবস্থা। গ্যাসের কারণে শীতকাল আসলে আমাদের তো ডাইরেক্ট গ্যাস, শীতের দিন আসলে অনেকটাই ঝামেলা হয়। এই গরমের দিনে এমনি ঝামেলা হয় না, এমনি কোনো সময় যায় না, শুধু এই সকাল টাইমে যায়। 6:30 বাজলে গ্যাস চলে যায়, আবার 8টা-9টার দিক দিয়ে এসে পড়ে। একবারে যে চলে যায় তা না, চলে কিন্তু কত সময় না একবারেই চলে যায়। কি বলবো, কাদের বাসায় এরকম ঝামেলা হচ্ছে, আপনারা আমার মতো ঝামেলায় ভুগতেছেন গ্যাসের সমস্যায়। তাই সবাই আমাকে জানাতে পারেন। আমার তো কারেন্টের কোনো চুলা নেই, কষ্ট হলে আমার এই চুলাটাই রান্না করতে হয়। তাই কারণে বললাম সবাই সকাল হয় অনেকভাবে। আমার সকালটা হয় আমার রান্নাঘর দিয়ে, কারণ ঘুম থেকে উঠে রান্নাঘরে আগে আসতে হয়। যত কাজকর্ম যত কিছুই থাক না কেন, রান্নাঘর থেকেই আমার সব কিছু শুরু করতে হয় আগে। সকালকার দিনটা আমার সারাদিনটা রুটিন শুরু হয় আমার রান্নাঘর দিয়ে। তা আলুর চপটা আমার হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। আলুর চপটা কম বেশি সবাই রান্না করতে পারেন, তাই আমি ডিটেলস কোনো কিছু বললাম না। রান্না করে নিয়েছি, দুপুরের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমি যখন বয়স দিচ্ছি আমার গলার ভিতরে অনেক যন্ত্রণা হয়েছিল। আমি জানি না কেন বয়স দিতে এলে আমার এরকম হয়। আর বিশেষ করে এখন তো ঠান্ডার সমস্যা, ঠান্ডার কারণে আর বেশি এই ঝামেলাটা হচ্ছে। এই কারণে আমার শীতের দিনটা একদমই পছন্দ না, কিন্তু আল্লাহ পাক যখন যেটা দিবে সেটা তো আমাদের হাসি মুখে মেনে নিতে হবে, কিছু করার নেই। বিশেষ করে আমার গরমের দিনটাই বেশি ভালো লাগে। গরমের যত গরমে থাক সহ্য করতে পারি, শীত আসলে সহ্য করতে পারি না। তা আমি যখন বয়স দিই না, তখন আমার গলার ভিতরে মনে হয় যে কি সাপ ব্যাং বেজা আছে, এরকম মনে হয়। কথা আমি নিঃশ্বাস টাইনে আনতে পারি না, এত কষ্ট হয়। কিন্তু কিছু তো করে নাই, আপনাদের সাথে তো আমাকে নিজেকে অ্যাক্টিভ রাখতেই হবে। এই কারণে কষ্ট হলেও আপনাদের মাঝে আমি নিজেকে প্রেজেন্ট করি। জানি না কতটুকু করে উঠতে পারি। আর কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমি জানি না। হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তারপর ক্ষমা দৃষ্টিতে সবাই দেখে নেবেন। শীতের যে কয় মাসে আসছে আপনাদের কাছে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। শীতকালে আসলে আমার বয়স তাইলে এরকম হবে আমি জানি। তাই তো এখানে নাস্তা বানিয়ে নিয়েছি। সোহানের বাবাকে দুপুরের লাঞ্চ সকালকার নাস্তা সব কিছু রেডি করে দিয়েছি, সে চলে গেছে। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। তা আমি এখানে চাল দেওয়ার পানিটা গাছে দিয়ে দিলাম। আমার গাছগুলো জানি না কিছুদিন পর পর গাছগুলো কেন এরকম হয়ে যায়। আর এই যে নতুন ঝাড়ু আনছে, ঝাড়ু না, ঘর ঝাড়ু দিতে গেলেও অনেক ফুল পরে পরে ঘর পরিষ্কার করতে গেলে আরও বেশি নোংরা হয়ে যায়। আর আমি যখন বয়স দিচ্ছিলাম মসজিদে আজান হচ্ছিল, তাই হয়তো আমার বয়সের ভিতরে আজানের শব্দটা পেতে পারেন আপনারা, অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার কণ্ঠটা বোঝা যাচ্ছে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, এটা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তা আমি যে ঝাড়ুটা আপনাদের সাথে কথা বলতে বলতে পরিষ্কার করে নিলাম। এখন রুম ঝাড়ু দিলে আর এরকম নোংরা হবে না, কারণ ছাদে আমি ফেলে রেখে এসেছি। যদি বাসায় আমি এটা পরিষ্কার করতে যেতাম সারা ঘরে নোংরা হতো। তাই বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, আমি আলুর চপটা আবার গরম করে নিয়েছি। এখন একসাথে মা ছেলে মিলে সবাই নাস্তাটা করে নেব। তাই আমি একসাথে এক প্লেটে নিয়েছি সব কিছু। এখানে ছোটো ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, আর বড় ছেলে তো নিজেই খাচ্ছে আর বলছে যে আম্মু অনেক মজা হয়েছিল আলুর চপটা। আমি কই হ্যাঁ, তোমার বাবার অনেক পছন্দের একটা আলুর চপ। এটা আমার শাশুড়ির মার কাছ থেকেই শেখা, কারণ এই আলুর চপটা কিন্তু কখনো আমার বাবার বাড়ির এলাকায় খাইনি, আর কখনো আমাদের এলাকায় খায়ও না। এটা মুন্সিগঞ্জের মানুষই বেশি পছন্দ করে, বিশেষ করে মুন্সিগঞ্জের মানুষ যারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন হয়তো তারা জানতে পারবেন। তো এটা আমার শাশুড়ি মার কাছ থেকে কিন্তু আমি শিখেছি। তাই তো এটা কিন্তু আমার নাস্তা করার পরে এখানে যে রান্নাঘরের ফুলের টপটা, আর এই যে এটা আমার কর্নার রেকের ফুলের টপটা একটু দেখলাম যে ময়লা হয়ে গিয়েছে।
এখানে আমি বিম লিকুইড দিয়ে তারপর কিন্তু একটু মানে ভিজে রেখে দিব, তারপর আমি এটা কিনেল করে নিব। তো আমি প্রথমে একটু ভালো করে মানে হাত দিয়ে ঘষে মেজে নিচ্ছি। তারপর আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তাই যে 10 মিনিট রেখে আমি অন্য কাজ করব। এভাবে না তেল তেল মানে তেল তেল ভাবটা যে ওইটা চলে যাবে, আর আলগা ময়লাটা থাকলেও চলে যাবে। খুব সুন্দর একটা নতুন একটা লুক বেরোবে এটা থেকে, দেখতে বেশ ভালোই লাগবে। তো এটা তো রান্নাঘর থেকে আমি পাপড়িগুলা মানে পাতাগুলা একটু হাত দিয়ে দেখছি কোথায় কোথায় মানে তেল তেল ভাব আছে। তো এটা ভিজে রেখে দিয়েছি। আর ওর বাবা যাওয়ার সময় যে ওকে মানে শানকে 1000 টাকা দিয়ে গিয়েছে। হয়তো আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন বেশ কিছুদিন ধরে কিন্তু ওর বাবা টাকা দিচ্ছে না। কারণ কেন দিচ্ছে না, কারণ এই জানুয়ারি মাস আসলে আর ডিসেম্বর মাস আসলে দোকানে বেচা কিনে না খুবই একটা ভালো থাকে না। কারণ এই বছর শেষ, বছর শুরু, বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করা, তাদের ড্রেস বানানো, মানে একটা প্যারার ভিতরে থাকে। এই কারণে বেশ কিছুদিন ধরে কিন্তু ওকে টাকা দিচ্ছে না। তো এই টাকাগুলো নতুন ছিল, ওরা কিন্তু ঘুমাইছিল, পর তখন দিয়ে গেছে। পরে ওরা ঘুম থেকে ওঠার পর ওদের নাস্তা করিয়ে কিন্তু আমি টাকাটা দিয়েছি শানকে। একটা টাকা আমি ভুলে ফেলে দিয়েছি, মানে সবসময় কিন্তু টাকাটা শানেই ফেলে। তো প্রথম টাকাটা আমি ফেলছিলাম, এই কারণে কিন্তু শানে অনেক কান্না করছে। আপনাদের একটু দেখাচ্ছি কান্নাটা, মানে আমি কেন ফেললাম এই কারণে কান্না করছে, মানে আমার ভুল হয়ে গেছিলো এখানে, মানে বলতেছে তুমি কেন ফেলছো। আর এই যে টিভিটা দেখতেই পাচ্ছেন এখানে কতটা নোংরা হয়েছে। উপরে তো থাকে, মানে সবসময় পিছনটা পরিষ্কার হয় না, উপরে সামনে পরিষ্কার করা হয়। আর নিচে থাকলে হয়তো পরিষ্কার করা হতো সবসময়। তারপর পিছনটা কীভাবে পরিষ্কার করবো, এটা তো ওয়ালের সাথে লাগানো, তাই অনেকটাই ময়লা পড়েছে। আর টিভিটা না কি একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে টিভি চলতে চলতে হঠাৎ করে ছবি চলে যায়, শুধু কথাগুলো শোনা যায়। তাই কারণে ওর বাবা বলছে যে টিভিটা নামাও, মেকানিক এসে পরে খুলে দিয়ে গেছে। তো আমি টিভিটা পরিষ্কার করে নিব, পরে এটা যেখান থেকে টিভিটা আনছে ওখানে নিয়ে যাবে। তা আমি কিন্তু একটু মানে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর দেখাচ্ছি, দেখেন কতটা পরিষ্কার হয়েছে। আর বাসা বাড়ির ভিতরে যত উপরে থাকে না কেন, আসলে কোথায় থেকে আসে আমার এদের মেহমানগুলা বুঝতেই পারি না। তো এই যে অলরেডি কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এক নিমেষেই কিন্তু পরিষ্কার হয় না, অনেকটাই সময় লেগেছে আমার পরিষ্কার করতে। তাই সবসময় তো আপনাদের মাঝে সব কিছু পুরোপুরি তুলে ধরতে পারি না, মানে একটু কেটে ছেড়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তাছাড়া তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর সাথে তো আমার বিজনেসের কাজ আছে, সব কিছু মিলেই কিন্তু আপনাদের মাঝে আমি নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর এই যেখানে টিভিটা রাখে ওই গাছটা তো আর খুলতে পারবো না, ওটা মানে ড্রিল মেশিন দিয়ে একদম আটকে দিয়েছে। তা আমি কিন্তু শলার ঝাড়ু দিয়ে মানে বিছনা ঝাড়ু দিয়ে সুন্দর করে এটা মানে বাইরেই নিচ্ছি। তারপর কিন্তু এই যে টিভি রাখার এটা আমি একটু কিনে করে নিচ্ছি, খুব সুন্দর হয়েছিল পরিষ্কার করার পরে। তা আপনাদেরকে পরিষ্কার করার পর দেখাবো, পরিষ্কার করার আগেও দেখছেন কিনা মানে দেখাতে পারি নাই। আর ওটা ভিডিওটাও মানে ডিলেট হয়ে গিয়েছে। এই যে দেখছেন কত সুন্দর কিনেল হয়েছে। আর এই যে এখানে আসছি ছাদে কাপড় নিতে, আমার সাথে আমার ছোটো ছেলে আসছে সুহান, বাসায় শান আসছে। মানে রোদ তো বেশ একটা নাইকে, রোদ কেমন করে পরে রোদ উঠে। আর মানে রোদ উঠলে কিন্তু শীত লাগে না, রোদ না ওঠার কারণে কিন্তু শীতটা বেশি লাগে। বক বক করে তো অনেক কথা বলে পড়লাম, আর সেই পুরোনো বোরিং কথাটা বলতে ভুলেই গিয়েছি। যারা এখন আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসছেন, একটা লাইক দিয়ে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। তাই তো এখানে সকালবেলা বেশ কিছু কাপড় ধুয়ে রেখে গিয়েছিলাম, সেই কাপড়গুলো আমি নিতে আসছি। শীতের দিনে কাপড় সব কিছু নোংরা হয় বেশি, তাই তো কাপড়গুলো শুকাই গিয়েছে, কিছু শুকাইছে কিছু শুকায় নাই। মানে যে মোটা কাপড়গুলো সুহানের বাবার, ওগুলো পুরোপুরি শুকায় নাই, পাতলা ছোটো কাপড়গুলো সেটি শুকিয়ে গিয়েছে। তো এই যে কাপড়গুলো আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বাসায় চলে যাব। বাসায় যায় বাচ্চাদের একটু বিকালে নাস্তা বানিয়ে দিব। আর এখানে যে আমার পিচ্ছিটা নাচতেছে, ও জানে না যে আমি ভিডিও করতেছি, মানে ও নিজে নিজে নাচতেছে হাতে একটা লাঠি নিয়ে। তাই সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এই যে মানে বাচ্চারা তো সবসময় বন্দিখানায় থাকে, একটু খোলামেলায় মানে গেলে কিন্তু অনেক দুষ্টামি করে। তো এই যে দৌড় পারতেছে। তাই তো ছাদে থেকে চলে আসছি, এখন এই যে বিকাল টাইমে একটু নাস্তা হবে কি, মানে পেঁয়াজু ডালটা না
বাটাই ছিল ফ্রিজে, এটা সেটা আপনাদের সাথে শেয়ার করুন। আরেকদিন পেঁয়াজও বানাইছিলাম, তো ওখান থেকে একটু রেখে দিয়েছিলাম। আমার আর মনেই ছিল না, পরে বক্স খুলে দেখি যে এখানে ডাল বাটা আছে। তাই ভাবলাম যে আজকে তো রান্না বান্না নাই, এটাই মানে ওদেরকে একটু নাস্তা বানিয়ে দিই। তো এখানে সব কিছু দিয়েই কিন্তু আমি পরে পেঁয়াজ মানে ডালটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে পরে এটা ভেজে নিব। একটু সন্ধ্যার টাইমে করছিলাম, পরে রাতের বেলা ওর বাবাও এসে খেয়ে নিয়েছিল, আমরা কিন্তু একা একা খাইনি। আর বিশেষ করে আমার ভাত দিয়ে পেঁয়াজও খেতে বেশি ভালো লাগে, তাই রাতের বেলা গরম ভাত রান্না করছিলাম, তার সাথে পেঁয়াজও। আজকে রান্না বান্না কোনো কিছুই করিনি। গতকালকার লাউ দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করছি, সেই তরকারি আছে, সিম ভাজা আছে, ওইটা দিয়ে আজকে চলে যাবে। সকালবেলা সোহানা বাবাকে একটা কিছু করে তারপর খাবারটা দিয়ে দিব। তাই তো পেঁয়াজগুলো আমি মানে এক এক করে দিয়ে দিয়েছি, এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে পাল্টে দিয়ে পরে ভেজে নিব। তো অলরেডি কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে আর সোহানের বাবাও এই পর্যায়ে এসে পড়েছে। তাই এখান থেকে বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।